হঠাৎ করে ভেবেছিলাম একটা রূপা দিয়ে চুলের কাঁটা বানাবো। যেই ভাবনা সেই কাজ। সেই ভাবনা থেকেই প্রায় 15 দিন আগে একটা রূপা দিয়ে চুলের কাঁটা বানাতে দিয়ে এসেছিলাম। আর আজকে ভাইয়া হঠাৎ করে ফোন করে বলছে যে আপু আপনি চুলের কাঁটাটা হয়ে গেছে, এসে একটু নিয়ে যান। তো আমি বের হয়ে পড়লাম। আর এইদিকে তো অনেক ছিল, মানে জ্যাম ছিল, তারপরেও সমস্যা হচ্ছিল না, অনেকটা ঠান্ডা আবহাওয়া ছিল। আর আমার ছেলের অবস্থা দেখেন, সে যখনই বাইরে বের হবে সে কখনো মানে কোনো কিছুর দিকে তাকাবে না, শুধু গাড়ি ঘোড়াগুলো দেখবে। এইগুলো অনেক পছন্দ করে, ছোট মানুষ একটু বাইরে আসলে অনেক খুশি হয়। আর এই তো আমি প্রায় চলেই এসেছি, এই তো দোকানের উদ্দেশ্যে যাচ্ছি। আর ভাইয়া, আপনাদের ভাইয়ার সাথে বকবক করছিলাম যে কেমন যে বানিয়েছে আল্লাহই জানে। তো যাই হোক আমি চলে আসলাম অবশেষে। আর ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া একটু তাড়াতাড়ি ওটা বের করে দেন, আমাদের একটু টুকিটাকি কাজ আছে, সেরে আমরা চলে যাব বাসায়। তো ভাইয়া বের করে দিল। তো কাটাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আমার মুখের এক্সপ্রেশনটা দেখে আপনারা বুঝতে পারতেছেন, মানে আমি যেমনটা আশা করেছিলাম তার চেয়েও অনেক ভালো বানাইছে ভাইয়া। ভাইয়া কিন্তু অনেক প্রফেশনালভাবে বানায়। আমার যত রূপার কালেকশন তার থেকে আমি বানিয়ে নিই। আমার অন্য কারো কাছ থেকে বানালে খুব একটা পছন্দ হয় না, সেই জন্য ভাইয়ার কাছ থেকেই বানিয়ে নিই বারবার। তবে আমার কাছে মনে হচ্ছিল এটার কাঠিটা একটু বড় হয়েছে। আর এইদিকে আমার ছেলে তো পুরা রাগারাগি লাগাই দিছে, মানে এই কাঁটাটা একটু হাতে নিবে ধরবে, ছোট মানুষ। তো যাই হোক এটা নিলাম, নিয়ে মানে আমার কাছে মনে হচ্ছিল এই কাঠিটা একটু বড় হয়েছে, সেই জন্য আমি ট্রায়াল দেওয়ার জন্য চুলটা বেঁধে একটু ট্রায়াল দিচ্ছিলাম। তো তা যাই হোক আমার কাছে যেমন মনে হয়েছে বড় হয়েছে, আসলে একটু বড়ই হয়েছিল কাঁটাটা। তো এটা মাথায় দিয়ে দেখলাম একটু বড় বড় লাগছে। তো আপনাদের ভাইয়া বলছিল তুমি ভালো মতো চুলগুলো ছেড়ে ভালো মতো বেঁধে দেখো। তবে ভাইয়া বারবারই বলছিল সমস্যা নেই আপু, আমি কেটে দিতে পারবো, আমি কেটে ছোট করে দেবো। আমি এই কাঁটাটার মাপ দিয়ে এসেছিলাম হচ্ছে 4 ইঞ্চি, মানে 5 ইঞ্চি সরি। আর হচ্ছে ভাই একটু বানিয়ে ফেলেছে প্রায় 6 ইঞ্চির কাছাকাছি। তবে আপনাদের ভাইয়া বারবার বলছিল যে তুমি একটু মাথায় পরে দেখো ভালো মতো, তোমার চুল মাসাল্লাহ আছে। যাই হোক, তো ছোট হয়ে গেলে আর পড়তে পারবে না, বড় হলে তাও পড়তে পারবে। তো দেখছিলাম, তবে আমার কাছে বড়ই লাগছিল। তারপরেও ভাইয়া কেটে দেয়নি আর কি। ভাইয়া বলছিল যে আপু আপনার চুল আছে, আপনি বাসায় গিয়ে সামনের চুলগুলো সম্পূর্ণ খুলে তারপরে বাঁধেন। বেঁধে যদি মনে হয় আপনার কাছে এটা বড় হয়েছে তাহলে আপনি আমার কাছে নিয়ে আসেন, আমি কেটে দেবো, সমস্যা নাই, আপনি ইউজ করেন, আপনার ফ্যামিলিকে দেখান। তো যাই হোক কাটাটা দেখেন অনেকটাই সুন্দর হয়েছে আমার কাছে মনে হচ্ছে। তবে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। মাশাল্লাহ কাটাটা কিন্তু আসলেই সুন্দর হয়েছে, যাই হোক বলার মতো না। কাটা নিয়ে আমরা চলে গেলাম একটু টুকিটাকি কেনাকাটা করতে। আর কেনাকাটা শেষ করে বাইরে বের হয়ে দেখি ভেলপুরিওয়ালা বসে আছে। ভেলপুরিগুলো মনে হয় আমার জন্যই অপেক্ষা করে, কারণ আমি বের হলে ভেলপুরি ফুচকা না খেয়ে কখনো বাসায় ঢুকি না। তো যাই হোক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।